বস, মন্ত্রী ফোন করছে, কি করব? কেটে দে। বস, তাহলে সত্যি সত্যি এই লাইন ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ রে, এই লাইন ছাড়া যে আমার আর উপায় নাই। বস, আপনি যদি এই লাইন ছেড়ে দেন তাহলে আপনি করবেন কি, আর আমরা খাবোই বা কি? পৃথিবীতে অনেক রকম কাজ আছে, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। আর শোন, তোরাও একটা কাজের ব্যবস্থা করে নে। বস, ঘন্টাদা ফোন করছে। ও শালা এখন করে কই দে ফোনটা। কি ব্যাপার, এত করে ফোন করছি, ফোনটা রিসিভ করছো না কেন? একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য ফোনটা ধরতে পারিনি। তা আমার সুদের টাকাটা কি উদ্ধার হলো? না, হয়নি। আর আমি আজ থেকে এই লাইন ছেড়ে দিচ্ছি, আমাকে আর কোনোদিনও ফোন করবে না। আচ্ছা রাজীব। হ্যাঁ বস, বলেন। বলছি, আমাদের ব্যাংকে কত টাকা আছে? বস, আমাদের ব্যাংকে তো অনেক টাকাই আছে। কেন, কি হয়েছে? যা টাকা আছে সব গরিবের মাঝে বিলিয়ে দে। বস, এটা আপনি কি বলছেন? টাকা যদি সব বিলিয়ে দিই তাহলে আমাদের কি থাকবে? শোন, আমি আর চাই না এই পাপের টাকা ভোগ করতে, তাই যেটা বলছি সেটা কর। ঠিক আছে বস, তাই করছি। আমি ওকে ছাড়বো না, আমাকে তুলে নিয়ে গিয়ে মারা। কাকলিকেও ভালোবাসে, ওদের ভালোবাসায় আমি আগুন জ্বালিয়ে দেব। আর কাকলি, তুই আমার ভালোবাসায় রিজেক্ট করেছিস, তোকেও আমি দেখে নেব। এই তো কেবল খেলা শুরু। বাবা, কদিন থেকে দেখছি তুমি দোকানে যাচ্ছ না, তুমি কি দোকানে যাবে না? মারে, দোকানে যেতে তো আমার ভয় লাগছে, সে গুন্ডাগুনে এসে যদি আবার আমাকে মারে। বাবা, তুমি কোনো চিন্তা করো না, তুমি দোকানে যাও, ওই গুন্ডাগুলো তোমাকে মারার আর সাহস পাবে না। ঠিক আছে মা, তুই যখন বলছিস দোকানের চাবিটা দে, আমি দোকানটা খুলি গা। দাঁড়াও বাবা, দিচ্ছি। এ নাও বাবা চাবি। তাহলে মা, আমি এখন যাই? যাও বাবা, সাবধানে যাবে, তোমার জন্য দুপুরবেলায় খাবার নিয়ে যাব আমি। ঠিক আছে রে মা। বস, আমাদের ব্যাংকে যা টাকা ছিল সব গরিবের মাঝে বিলিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছিস, ভালো করেছিস। শোন, মন্ত্রীর কাছে যেসব টাকাগুলা পাবো সেগুলা উঠিয়ে এদেরকে তুই দিয়ে দিবি, আর তুই কিছু নিয়ে নিবি। বস, আমরা নিয়ে নেব মানে? আপনি কি নেবেন না? আমি তো বলে দিয়েছি, এই অসৎ পথের টাকা আমি আর নেব না। মন্ত্রীর কাছে যেসব টাকাগুলা পাওয়া যাবে তোরা নিয়ে কিছু একটা করে খাস। তা বস, আপনি কোথায় যাচ্ছেন? আমি কোথায় যাচ্ছি আমি নিজেই জানি না, আর আমার যাওয়ার জায়গাই বা কোথায়। বস, আপনি যেখানে যান আমি আপনার সাথে যাব। না রে, তোকে আমি নিয়ে যেতে পারবো না, আমারই তো নিজের ঠিকানা নাই, তা তোকে কোথায় নিয়ে যাব বল? না বস, আপনাকে ছাড়া আমি কোথাও থাকবো না। বস, আপনার একটা কথা মনে পড়ে, আমি যখন ছোট ছিলাম আপনি আমাকে কুড়িয়ে নিয়ে এসে মানুষ করেছিলেন। আর এই পৃথিবীতে আপন বলতে আপনিই আছেন। আমি এখন কোথায় যাব? দেখ, তুই একটু বোঝার চেষ্টা কর। বস, আমি কিছু বুঝতে চাই না, আপনার পাশে আমি সারা জীবন ছোট ভাই হিসাবে থাকতে চাই। ঠিক আছে, তুই যেটা চাইবি সেটাই হবে। আর তোদেরকে বলছি, তোরা দুজন কিছু কাজ দেখে নে। চল রাজীব, এখান থেকে চলেন বস। আজ থেকে বস বলিস না, আজ থেকে তুই আমাকে ভাই বল। ঠিক আছে ভাই। এই তো, চল এবার। ভাই, ওই দেখো ভাবি আসছে। কাকলি, দাঁড়াও। কি হলো, আমার কথা শুনতে পাচ্ছ না? আবার তুমি আমার হাত ধরেছো? ছেড়ে দাও বলছি আমার হাত। কাকলি, আমার কথাটা শোনো। কি শুনবো তোমার কথা? তোমার মতো রাস্তার গন্ডার কথা শোনার মতো আমার টাইম নেই, পথ ছাড়া বলছি। কাকলি, তুমি একবার আমার কথাটা শোনো। তুমি আগে আমাকে যেরকম দেখেছিলে আমি আর সেরকম নেই, আমি অনেক পাল্টে গেছি। কাকলি, তুমি আমাকে দেখে হাসছো,
সত্যি বলছি আমি পাল্টে গেছি গো। কি বলছো পাল্টে গেছো? ভূতের মুখে রাম নাম। একটা কথা জানো, কুকুরের আঁচ কোনোদিন 60 হয় না, সেরকম তুমিও কোনোদিন পাল্টাবে না। কাকলি তুমি একটিবার তো আমাকে সুযোগ দিয়ে দেখো। কি সুযোগ দিব তোমাকে? তোমাকে আমি ভালোবেসেছিলাম, আর তুমি কি করলে? শেষ পর্যন্ত আমার বাবাকে টাকার জন্য মারলে, আর তুমি চাইছো আবার আমার কাছ থেকে সুযোগ। এখন আমার পথ ছাড়ো, আমাকে যেতে দাও। না, আমি তোমাকে যেতে দেবো না। তুমি যতক্ষণ আমাকে ভালোবাসার কথাটা না বলবে ততক্ষণ আমি তোমাকে এখান থেকে যেতে দেবো না। ছাড়ো, আমার হাতে লাগছে। না, হাত ছাড়বো না। কাকলি তুমি একবার বলো যে আমাকে তুমি ভালোবাসো, আর আমাকে তুমি গুন্ডা বলছো। তোমার ভালোবাসাই আমাকে পাল্টে দিয়েছে। গুন্ডাগিরি ছেড়ে দিয়ে এখন অভিনয়ে নেমে পড়েছো। ঠিক আছে, তোমার এটা অভিনয় লাগছে তো। তুমি আমাকে যদি আরেকবার না বলো যে আমাকে তুমি ভালোবাসো, আমি কিন্তু সুসাইড করব। তোমার যা ইচ্ছা তাই করো, তাও আমি বলতে পারবো না তোমাকে আমি ভালোবাসি। এখন পথ ছাড়ো, আমাকে যেতে দাও। রাজীব, হ্যাঁ দাদা বলেন। বন্দুকটা নিয়ে আয়গা। দাদা বন্দুক কি করবেন? তোকে যেটা বলছি সেটা কর তো। দাদা বন্দুক আমার কাছেই আছে। তোর কাছে আছে মানে? তোকে তো আমি বলেছিলাম ওসব রাখবি না। কি করব দাদা, আমাদের তো আর শত্রুর অভাব নেই, সেফটির জন্য বন্দুকটা রেখে দিয়েছি। কই দে। ঠিক আছে তুই এখন যা। কিন্তু ভাই, আমি যেটা বলছি সেটা শোন। ঠিক আছে ভাই। মনে পড়ে কি তোমার সেই হাসির দিন, অচেনাকে করলে চেনা করে রেখে দিন। একসাথে কত স্মৃতি কথাদের মালা, ভোলাই কিভাবে বলো গভীরেই জ্বালা। মনে পড়ে কি তোমার সেই হাসির দিন, অচেনাকে করলে চেনা করে রেখে দিন। একসাথে কত স্মৃতি কথাদের মালা, ভুলাই কিভাবে বলো গভীরেই জ্বালা। মাফ করে দিও প্রিয় ভুলগুলো আমার, সময় এসেছে বুঝি অন্য পাড়ে যাওয়ার। তুমি ছাড়া আর কাউকে চাই, শূন্য তুমি ছাড়া তাই একলা কাঁদে মন। তুমি ছাড়া আর কাউকে চাই মন, শূন্য তুমি ছাড়া তাই একলা কাঁদে মন। তুমি ছাড়া আর কাউকে চাই মন, শূন্য তুমি ছাড়া তাই একলা কাঁদে মন। কি করব, কাকলি আমাকে ছেড়ে চলে গেল। আমার সুসাইড করা ছাড়া আর উপায় নাই। আরে ভাই মনে হচ্ছে সত্যি সত্যি সুসাইড করবে। যাই ভাবিকে খবরটা দিইগা। না, আমি মরার আগে কাকুলিকে কিছু জানানো দরকার। কাকলি, তুমি আমার ভালোবাসাটা বুঝলে না, তাই আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি অনেকটা দূরে, যেখানে কেউ আমাকে খুঁজে পাবে না। আর যখন আমার ভালোবাসার কথাটা তুমি বুঝবে, আমার জন্য যেন তুমি চোখের জল ফেলো না। তুমি ভালো থেকো। কি তুমি সত্যি সত্যি সুসাইড করতে যাচ্ছ? তুমি কি ভেবেছিলে আমি সুসাইড করার নাটক করছি? না, আমি তোমাকে ভালোবাসি, তারই প্রমাণ দিচ্ছিলাম। তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ। তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমার ভালোবাসাটা আমি বুঝতে পারিনি। আর তুমি যে বললে এই লাইন তুমি ছেড়ে দিয়েছো, তা তোমার হাতে বন্দুক কেন?
এটাই আমি শেষ হাতে নিয়েছিলাম, তবে আজ থেকে আর দেখতে পাবে না। ভাই আমি কি তোমাদের কাছে যাব? তুই আয়। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি আমাকে ঠিক টাইমে গিয়ে না বলতে, না হলে তোমার ভাই থাকতো না এতক্ষণ দুনিয়াতে। ভাবি ভাই তোমাকে খুব ভালোবাসে, তোমার জন্য ভাই খারাপ লাইন ছেড়ে দিল। ঠিক করেছো, তুমি ও লাইন ছেড়ে দিয়েছো। ও লাইন তো ভালো না। আজ থেকে তুমি নতুন জীবন শুরু করো। ঠিক আছে, তাই হবে, চলো এখান থেকে। কাকলি কাকলি কাকলি, তুই আমার ভালোবাসাকে রিজেক্ট করেছিস। তোর সাথে যে আমি কিভাবে বদলা নেব তুই নিজেই জানিস না। বস বদলাটা কি করে নিবেন? কি করে যে বদলা নেব সেটা তোরা নিজেই দেখতে পাবি। সেই জন্যই তো তোদেরকে আমি আমার কাছে রেখেছি। বস আপনি ভালোই করেছেন, আমাদেরকে রেখেছেন। ও দুগু একটা মেয়ের লেগে ফালতু ফালতু লাইনটা ছেড়ে দিল, আর ওর কাছে আমরা সুখী থাকবো নাকি, তার লেগে তো আপনার কাছে আমরা জয়েন্ট হলাম। ভালোই করেছিস, তবে শোন, তোদের একটা কাজ আছে। দুঃখু কোথায় আছে সেটা তোরা খুঁজে বের কর। কিরে কাকলি, এখানে বসে বসে কি অত ভাবছিস? মা, আমি একটা ছেলেকে ভালোবাসি। ভালোবাসিস? তা ভালো কথা। ছেলেটা কি করে? তার নাম কি? মা, তার নাম করলে তুমি চিনতে পারবে। তা বল, সে কে? মা, তার নাম হচ্ছে দুঃখু। নামটা কি বললি? দুঃখু। তোর এত বড় সাহস, তোর বাবাকে যে মেরেছে তাকে ভালোবাসিস বলছিস? তোর বাবা যদি জানতে পারে কি হবে ভেবে দেখেছিস? মা, কিচ্ছু হবে না, তুমি বাবাকে বলবে আমি দুঃখুকেই বিয়ে করব। না, এটা কিছুতেই সম্ভব না। কেন বাবা, সম্ভব না কেন? কারণ ও হচ্ছে একটা গুন্ডা, আর আমি জেনে শুনে তো এক গুন্ডার হাতে আমার মেয়েকে তুলে দিতে পারবো না। বাবা, ও গুন্ডা ছিল, এখন আর গুন্ডা নেই, ও অনেকটা পাল্টে গেছে। আমি কিছু শুনতে চাই না। তোর যদি ওর সাথে সম্পর্ক থাকে সেটা তুই ভুলে যা। না বাবা, আমি ভুলতে পারবো না। কি বললি শয়তান মেয়ে? তোর আজকে থেকে বাইরে যা বন্ধ। এই আসো, আমাকে দুটো খেতে দিবে। ও এই লাইন ছেড়ে দিয়েছে, আজকে থেকে তুমি ওর জায়গাটা নিবে। আপনি কিছু চিন্তা করেন না মন্ত্রী, আপনার যা কাজ সব এবার আমি করে দেব, আর ওই দুঃখুকে এই দুনিয়া থেকে খালাস করে দেব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। ওই দুঃখু আমার ব্যাপারে সব জানে। ও একবার যদি পুলিশকে বলে যায় না, আমি তো শেষ। তাই বলছি তুমি আগে ওকে খালাস করো। আমি তো ওকে দেখতেই পাচ্ছি না, না হলে কবে আমি ওকে টপকে দিতাম। তার মানে দুঃখুকে এখানে মারার প্ল্যান চলছে। যা করে হোক দুঃখুকে খবরটা জানাতেই হবে। ওকে যা করে হোক খুঁজে নে, ওকে শেষ করে দাও। দেখছি সেটা কি করা যায়। তাহলে আমি এখন আসছি। হ্যাঁ মর্জিনা, আমাকে ডেকেছো কেন বলো? আপনি কি জানেন আপনাকে মেরে ফেলার ষড়যন্ত্র চলছে? আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র চলছে? কিন্তু আমাকে মারবে কে? আমার বাবা আর আপনার যে দুটো চেলা ছিল না, তারা একটা লোককে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল। আলোচনা হচ্ছিল কালকে। সে না হয় আমি বুঝতে পারছি, কিন্তু আমার ঠিকানা পেলে কি করে? আমার সাথে রাজীবের দেখা হয়েছিল, ওই ঠিকানাটা দিয়েছে। তুমি একটু সাবধানে থাকবে। আর হ্যাঁ, এই পেন ড্রাইভটা রাখো। আমার বাবা সব প্রমাণপত্র এতে আছে। আমি এগুলা নিয়ে কি করব? তোমার কাজে লাগতে পারে। তাহলে আমি এখন আসছি, সাবধানে থাকবে। শাবনূর, আমি দোকানে চলে গেলাম, তুমি ঠিক টাইমে খাবারটা পৌঁছে দিও। ঠিক আছে, যাও, আমি পাঠিয়ে দেব। এই কাকলি, কোথায় যাচ্ছিস? মা, একটু পাড়াপানে ঘুরে আসি। না, পাড়াপানে যেতে হবে না। কাল কি তোর বাপ কি বললো শুনতে পারলি না? মা, আমি যাবো আর আসবো। যাবি বলছি যা, কিন্তু একটু তাড়াতাড়ি আসবি। তোর বাবা যদি এই কথা জানতে পারে না, তা আমাকে মারতে মারতে মেরে ফেলবে। বাবা কিছু জানতে পারবে না, তাহলে আমি যাই। কি ব্যাপার, তোমার মন খারাপ লাগছে কেন? তোমার আমার ব্যাপারটা বাড়িতে বলেছি, কিন্তু বাড়িতে মানছে না। কেন?
বাবা বলছে তুমি গুন্ডা, তোমার সাথে আমার বিয়ে দিবে না। এই কথা বলেছে? ঠিক আছে, তোমার বাবাকে আমি দেখছি। তুমি আমার বাবার সাথে দেখা করবে? হ্যাঁ, দেখা করব। ঠিক আছে, আমার বাবাকে তুমি একটু বুঝিয়ে বলবে। অসুবিধা নাই, আমি ঠিক বুঝিয়ে বলবো। শোনো, এখন আমি চলে গেলাম, মাকে আমি তাড়াতাড়ি আসবো বলেছি। ঠিক আছে, যাও। এ কি, তোমরা কে? এভাবে আমাকে টেনে নিয়ে যাচ্ছ কেন? আমরা কে? দুঃখু কোথায় আছে তাই বল। দুঃখু কোথায় আছে সেটা আমি কি করে বলবো? কি করে বলবো মানে? দুঃখু তোর মেয়ের সাথে প্রেম করে, আর তুই এই কথাটাও জানিস। আর আমি শুনেছি তোর মেয়ে নাকি দুঃখুকে বিয়ে করছে, আর তুই জানিস না। তা কখনোই হতে পারে না। আমি সত্যি বলছি, আমি জানি না দুঃখু কোথায় আছে, আর আমার দুঃখুর সাথে দেখাও হয়নি। তোর আর এই মিথ্যে কথা ভালো লাগছে না। এই দে তো। এই চল এখান থেকে। এ কি, আপনি এখানে পড়ে আছেন কেন? আর আপনাকে কে মারলো? আমি তাদেরকে চিনি না।